সবার আগে খুলনা সংগঠনের উদ্যোগে আজকের এই বর্ণাঢ্য র্যালির সকল শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক বৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দৌলতপুর থানার 16টি স্কুল এবং 3টি মাদ্রাসার সমন্বয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মাদক বিরোধী র্যালি আজকে অনুষ্ঠিত হল। এই র্যালিতে একটি স্লোগান ছিল, আমরা সকলে মিলে শপথ গ্রহণ করব, আসুন দেশ গড়ার শপথ নিয়ে মাদক মুক্ত ক্যাম্পাস গড়ে তুলি, মাদক মুক্ত সমাজ আমরা গড়ে তুলি। আমাদের ছোট ছোট শিক্ষার্থীরা এই রোদের মধ্যেই যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন, আমাদের বিশ্বাস আমাদের এই ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি এবং সমাজের সবাইকে আমাদের এই পতাকা দলে সমবেত করতে পারি, তাহলে অবশ্যই আমরা এই সমাজকে মাদক মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। মাদককে না বলে ক্রীড়াঙ্গনকে হা বলি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে মনোনিবেশ করতে হবে এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে মনোনিবেশ করে আমাদেরকে আগামী দিনের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এই আশা প্রত্যাশা আমি সকলের কাছে ব্যক্ত করছি। সংগ্রামে এলাকাবাসী এবং আমার ছোট্ট ছেলে মেয়েরা, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, মন দিয়ে লেখাপড়া করার পাশাপাশি আমাদের সবাইকে এই মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। আমাদের সবাইকে একটি শক্তিশালী মেধাবী তরুণ প্রজন্ম গড়ে তুলতে গেলে, শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তুলতে গেলে সবাইকেই ঐক্যবদ্ধ হবে এবং সমস্যায় মাদককে না বলতে হবে। সবাইকে সচেতন হতে হবে যাতে আমাদের স্কুলে এবং চলাপথে কেউ ইফটিজিং করতে না পারে। কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে না পারে, কোন অশালীন কার্যকলাপ আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে না পারে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করার পাশাপাশি শিক্ষকদের সম্মান করবে, আমাদের মুরব্বীদের সম্মান করবে এবং সমাজে যত অনাচার আছে, যত খারাপ কাজগুলো আছে, সেই কাজ থেকে সবাইকে বেঁধে রাখার জন্য সমাজ সচেতনমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে। আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার লক্ষ্যে আজকে যেভাবে আমাদের শিক্ষক মন্ডলী এবং অভিভাবক মন্ডলীরা এই পক্ষদের মধ্যে র্যালি করে সমাজকে যে নতুন বার্তা দিয়েছেন, যে সকলে ঐক্যবদ্ধ হন, সময় এসেছে এখন আমাদেরকে জেগে ওঠার। কোন চক্ষু লাগালিতে কোন অবৈধ শক্তিকে আমরা আর ভয় পাই না। আমরা সচেতন এলাকাবাসী এবং সচেতন মহল সবার ঐক্যবদ্ধ আছি। যে কোনো অবশক্তির বিরুদ্ধে, যে কোনো মাদক কারবারের বিরুদ্ধে, যে কোনো সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা
এখন যে ঐক্যবদ্ধ এবং সোচ্চার আছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যা বলতে চাই, সন্ত্রাসী যে দলের হোক না কেন, মাদক ব্যবসায়ী যে দলের হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, আমরা যদি এবারে ঐক্যবদ্ধ থাকতে পারি, সচেতন থাকতে পারি, অবশ্যই অবশ্যই এই সমাজ থেকে আমরা সকলে মাদক নির্মূল করতে, উৎপাদন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। পরিশেষে আইন শৃঙ্খলা বাইরের কাছে নিয়োগ করব। আপনারা সবসময় আমাদের শিক্ষক মন্ডলীর পাশে থাকবেন, আমাদের ছাত্র সমাজের পাশে থাকবেন। প্রত্যেকটি সচেতনমূলক কর্মকাণ্ডে আপনি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সকলকে সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করবেন। পরিশেষে আর একটি কথা বলতে চাই, আজকে আমাদের এই সমাজে যেভাবে মাদক এই সমাজকে ছেয়ে ফেলেছে, তার গোড়াতে আমাদের যেতে হবে। কেন মাদক কারবারি এবং অপশিক্ষিত যুবকরা মাদকের দিকে ধাবিত হচ্ছে, এ ব্যাপারে আমাদের সমাজে যারা নিয়ন্ত্রণ করেন, সমাজকে যারা নেতৃত্ব দেন, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন আমাদের এই শিল্প অঞ্চলে প্রত্যেকটি জুট মিল বলেন, কল কারখানা বলেন, সমস্ত কল কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছে। প্রত্যেকটি শিল্প বন্ধ হওয়ার ফলে আমাদের সমাজের মানুষ বেকার হয়ে পড়েছে এবং আমাদের সমাজের মানুষের সন্তানেরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা আগামী দিনে জনগণের ভোটে যে নির্বাচিত সরকার আসছে, তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা নির্বাচিত হলে প্রথমে এই বন্ধ কলকারখানাগুলো চালু করতে হবে এবং যত তাড়াতাড়ি চালু করবেন তত তাড়াতাড়ি আমাদের জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আমাদের সন্তানেরা লেখাপড়া সুস্থ পরিবেশ ফিরে পাবে। এবং যে সমস্ত তরুণ ভাইরা এখন পর্যন্ত পাশ করে চাকরির সুযোগ পাচ্ছেন না, অনভিযোগ্য তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। যদি আমরা তরুণ সমাজকে যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে পারি, তাহলে অবশ্যই আমাদের তরুণ সমাজরা বিপদগামী হবে, বিপদগামী না হয়ে সুপথে ফিরে আসবেন, মাদককে পরিহার করে সমাজ থেকে মাদককে সমলে উৎপাদন করতে সহায়তা করবেন। পরিশেষে আমাদের সামনে আমাদের শিক্ষার্থীরা উপস্থিত আছেন, তারা যে সুশৃঙ্খল ভাবে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা তাদের প্রতি আহ্বান জানাবো, আজকের অনুষ্ঠান সমাপ্তির পর তারা তাদের কর্মস্থলে বলেন কিংবা তাদের প্রতিষ্ঠানে বলেন কিংবা তাদের বাড়ি ঘরে বলেন, সবাই সুন্দরভাবে সুস্থভাবে বাড়ি ঘরে পৌঁছে যাবেন। আমাদের ভলেন্টিয়ার ভাইরা আছেন এবং শিক্ষক মন্ডলী আছেন, অভিভাবকবৃন্দ আছেন, সবাইকে আহ্বান জানাবো, সবাইকে সুন্দরভাবে আমাদের সন্তানদেরকে যার যার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। পরিশেষে আজকের র্যালির ফলে রাস্তায় সাময়িকভাবে যে সমস্যা সৃষ্টি হয়েছে, এই জন্য সকলের কাছে আমরা সবার আগে খুলনা সামনের পক্ষ থেকে দুঃখিত ক্ষমা প্রার্থী। আগামীতে আমরা সবার আগে খুলনার ব্যানারে আরো সমাজ সচেতনমূলক কর্মকাণ্ড আমরা নিয়ে সমাজে হাজির হব এবং সেই সব কর্মকাণ্ডে জনগণের সবাইকে সক্রিয়ভাবে ভূমিকা পালন করার জন্য এবং অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের এই মাদক বিরোধী র্যালি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, বাংলা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শেখ জিয়ামূলক দেশ থেকে খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশ তারেক রহমান জিন্দাবাদ।